আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন ফলের আচার। এখানে আছে পেয়ারা বানানো, এই দেখুন এখন পেয়ারা প্যাকেট করা, এগুলো কেটে রাখা হয়েছে। আর এই লোকটি এগুলো বিক্রি করেন, এই লোকটি আমাদের খুবই পরিচিত এবং ভালো ভাই। এটা হচ্ছে চালতার আচার, এটা আমের মোরব্বা এবং টক মিষ্টি। এটা হচ্ছে আমলকির আচার, টক মিষ্টি, চালতা ঝাল, তারপরে আমের আচার। এই পাশে আছে পেয়ারা বানানো, প্যাকেটে পেয়ারা, এগুলো কেটে রাখা হয়েছে। এগুলো হচ্ছে পেয়ারার মশলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মৌমাছি উঠতেছে। মৌমাছি কিন্তু আসল যে মিষ্টি, আসল যে মধু সেখানে যায়। এটা হচ্ছে খাঁটি জিনিস। এই আচারে কোনো ধরনের কোনো ভেজাল নেই, একদম খাঁটি জিনিসপত্র দিয়ে এই আচার তৈরি করা হয়েছে। এখানে যে জিনিসে কোনো ভেজাল নেই সেখানে মৌমাছি বসে, এটা দিয়ে প্রমাণ হয় এই লোকটি খুবই সুন্দরভাবে ভালোভাবে যত্ন সহকারে একদম সঠিক কোনো ভেজাল ছাড়াই আচার তৈরি করেন। ভেজাল ছাড়া আচার তৈরি করার কারণে ব্যাটারি তো এই লোকটি একটি লাইক পায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই লোকটি আচার বিক্রি করে বরিশাল জেলার বানাইপাড়া থানার ফেরিঘাট, সেখানে এই লোকটি আচার বিক্রি করে। রাস্তার মুখেই তার দোকান। আর যদি কেউ বরিশাল বানাইপাড়া থানায় আসেন এবং বানাইপাড়া যারা আছেন আর তারা আপনারা এই দোকানে আসবেন এবং অবশ্যই অবশ্যই আচার খাবেন, কারণ খাঁটি আচার খেলে আপনাদের মজাটাই আলাদা, খাঁটি আচারের মজাটাই আলাদা। আমি এই ভিডিওটা তৈরি করতেছি এবং তার দোকানে এসে আচার খেতে বলতেছি, তবে এই নয় যে আমি তার কাছ থেকে টাকা নিয়ে এগুলো বলতেছি। এগুলো বলতেছি আমার মানবিক দিক দিয়ে। যদি এই ব্যক্তি যদি কোনো উপকার হয়, লাভ হয়, তাহলে আমার কোনো লাভ নয়, তার ব্যক্তির লাভ হবে। তাকে উপকার করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। ধন্যবাদ সবাইকে। চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ। এবং বানাইপাড়া যারা আছেন তারা এই লোকটির দোকান থেকে অবশ্যই আচার খাবেন। ধন্যবাদ।